হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করাবো। আগের দিনের ক্লাসে পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো করানো হয়েছিল। তো আজকের ক্লাসে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাতে কি বলা আছে, লেখা আছে যে পাস্ট পারফেক্ট টেন্স বলতে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছে বোঝায়। এর গঠনে সাধারণত দুটি অংশের উপস্থিতি থাকে। তাহলে আমরা কি পেলাম, পাস্ট পারফেক্ট টেন্স বলতে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছিল তাকে বোঝায়। তাহলে কি বোঝা যাচ্ছে যে অতীতে দুটো কাজ বলা থাকবে এবং সেই দুটো কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। সংজ্ঞা কি বলা আছে, অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। এবার তারপর কি আছে, গঠনে সাধারণত দুটি অংশের উপস্থিতি থাকে। একটি অংশে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটিতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। মানে যে কাজটি আগে হচ্ছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হয় সেটা পাস্ট সিম্পলে হয়। পাস্ট পারফেক্ট টেন্সের সিনট্যাক্স অ্যাফার্মেটিভ, মানে উত্তরের হ্যাবাচক সেন্টেন্সের সিনট্যাক্স হলো সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম তারপর অবজেক্ট। কি আছে, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম তারপর অবজেক্ট। তারপরে নেগেটিভের গঠন কি আছে, সাবজেক্ট হ্যাড প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নের হ্যাবাচকে ফার্স্টে যে হ্যাড ফার্স্টে চলে আসছে যেটা হেল্পিং ভার্ব সবসময় প্রশ্নবাচকে সবসময় হেল্পিং ভার্ব ফার্স্টে আসে, হ্যাড তাই জন্য ফার্স্টে এসেছে, তারপর সাবজেক্ট তারপর ভার্বের থার্ড ফর্ম তারপর অবজেক্ট। তারপর ইন্টারোনেগেটিভ মানে প্রশ্নের না বাচকেও ঠিক তেমনই হ্যাড আগে তারপরে সাবজেক্ট। এবার সাবজেক্ট যদি নাউন হয় তাহলে এই নট হ্যাডের সাথে ব্যবহৃত হবে। তাহলে হ্যাড নট তারপর সাবজেক্ট হবে তারপরে ভার্বের থার্ড ফর্ম তারপর অবজেক্ট। কিন্তু এখানে যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে ব্যবহৃত হয়। তাহলে কি বললাম, যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসবে। এবারে আমরা এক্সাম্পল করব। এক্সাম্পল ফার্স্টে হচ্ছে উত্তরের হ্যাবাচকের সিনট্যাক্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার ফার্স্টে উদাহরণটা দেওয়া আছে যে আমি যাওয়ার আগে সে এসেছিল। আমি কি বলেছিলাম যে অতীতে দুটি কাজ দেওয়া থাকবে, যে কাজটি আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট এবং যে কাজটি পরে হচ্ছে সেটি পাস্ট সিম্পল হবে। তাহলে আমি যাওয়ার আগে সে এসেছিল, এখানে কোন কাজটি আগে হচ্ছে, সে এসেছিল। এখানে সাবজেক্ট হি, তাহলে হি লিখি, হি। তারপরে কি আছে, হ্যাড, তারপরে হ্যাড হবে। তারপরে কি আছে, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে, এসেছিল, আসা কি কামের থার্ড ফর্ম হবে, কামের থার্ড ফর্মও কাম। তারপরে কি অবজেক্ট, এখানে অবজেক্ট নেই। তারপরে কি আছে, আগে ইংলিশ কি বিফোর। তারপরে যে সেন্টেন্সটা আছে যে আমি গিয়েছিলাম, মানে আমি যাওয়ার আগে সে এসেছিল, এখানে সে এসেছিল আগে হয়েছে এবং যে কাজটা পরে হচ্ছে সেটা হচ্ছে আমি গিয়েছিলাম। তাহলে এই যে সেন্টেন্সটা পরে হচ্ছে সেটা আমার কিসে হবে, পাস্ট সিম্পলের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। কি বললাম, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে আমি, আই বসে যাবে।
আই বসে গেল। তারপরে কি ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব কি আছে এখানে, ভার্ব আছে যাওয়া, যাওয়া ইংলিশ কি গো, গো এর সেকেন্ড ফর্ম হবে, সেকেন্ড ফর্ম কি ওয়েন্ট। এবার তারপরে সেন্টেন্সটা কি আছে, ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। এখানে রুগীটি মারা গিয়েছিল এই কাজটা আগে হয়েছে, তাই এটা পাস্ট পারফেক্টে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে রোগী, রোগীটি, রোগীটি কি হবে, দ্য পেশেন্ট। দ্য পেশেন্ট, তারপরে কি হ্যাড, হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব আছে এখানে মারা যাওয়া, মারা যাওয়া ইংলিশ ডাই, ডাই এর থার্ড ফর্ম ডায়েড। ডায়েট, তারপরে কি আছে আগে, আগে ইংলিশ কি বিফোর। বিফোর, তারপরে সেন্টেন্সটা কি আছে, ডাক্তার, ডাক্তারের আসা, এই কাজটা আমার পরে হয়েছে, তাই জন্য এটা আমার সিম্পল পাস্টে হবে। সিম্পল পাস্টের নিয়ম কি বলেছি, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট। সাবজেক্ট কি আছে ডাক্তার, তাহলে কি হবে দা ডক্টর, আর ভার্ব কি আছে আসা, আসা ওটা কোন ফর্মে আছে, সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্মে কি হবে কেম। তারপরে সেন্টেন্সটা আছে ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। এই সেন্টেন্সে আমরা স্টেশনে পৌঁছেছিলাম এই কাজটা আগে হয়েছে, তাহলে এটা আমার পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্টে কি ফার্স্টে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আমরা, কি হবে উই, উই, তারপরে হ্যাড, তারপরে কি আছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে এখানে, ভার্ব আছে পৌঁছানো, পৌঁছানো ইংলিশ কি রিচ, রিচের থার্ড ফর্ম রিচড। তারপরে আগে ইংলিশ বিফোর, বিফোর, তারপরে সেন্টেন্সটা কি আছে ট্রেন, ট্রেন ছাড়া, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে ট্রেন, দ্য ট্রেন, দ্য ট্রেন, তারপরে কি ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব কি আছে এখানে, ভার্ব আছে ছাড়া, ছাড়া ইংলিশ কি ডিপার্চার, ডিপার্ট, তাহলে কি হবে তারপরে সেন্টেন্সটা কি আছে সে কাজটি শেষ করেছিল। এই সেন্টেন্সটায় কোনো এমন কিছু নেই যে দুটো কাজ দেওয়া নেই, এখানে শুধুমাত্র একটা কাজই দেওয়া আছে, তাই এটা শুধুমাত্র হচ্ছে সিম্পল পাস্টেই হবে। সিম্পল পাস্টে কি বললাম ফর্মুলা, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম তারপরে অবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে সে, তাহলে কি বসবে হি, হি, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে শেষ করা, শেষ করা ইংলিশ কি ফিনিশ, ফিনিশ, শেষ সেকেন্ড ফর্ম কি ফিনিশড, ফিনিশড, তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি কাজটি, তাহলে দ্য ওয়ার্ক,
ফিনিশ দ্য ওয়ার্ক। তারপরে সূর্য সূর্য ওঠার আগে আমরা ঘুম থেকে উঠেছিলাম। এখানে আমরা ঘুম থেকে উঠেছিলাম এই কাজটা আগে হয়েছে, তাহলে এটা কিসে হবে? পাস্ট পারফেক্টে হবে। তারপরে সেন্টেন্সটা কি? সূর্য ওঠা। এই সেন্টেন্সটা কি কিসে আছে? পরে আছে আমার, তাই জন্য পরে থাকলে কি পাস্ট সিম্পল হবে। পাস্ট সিম্পলের নিয়ম কি? সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম তারপরে অবজেক্ট। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি? আমরা ঘুম থেকে উঠেছিলাম, এটা আগে লিখবো। সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? আমরা, উই। তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম ভার্ব কি আছে? ভার্ব আছে ওঠা। ওঠা ইংলিশ কি? ওয়েক আপ। এটা কি হবে? থার্ড ফর্ম ওক আপ। ওক আপ। তারপরে আগে ইংলিশ বিফোর। বিফোর। তারপরে তারপরে সেন্টেন্সটা কি আছে? সূর্য ওঠা। সূর্য ওঠা এটা আমার পরে আছে, তাই জন্য এটা কি হবে? সিম্পল পাস্টে হবে। সিম্পল পাস্টে ফার্স্টে আমার কি কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সূর্য, দ্য সান। দ্য সান। তারপরে কি? ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। এবারে নেগেটিভ সেন্টেন্স মানে উত্তরের নাবাচক। উত্তরের নাবাচক সেন্টেন্সের সিনট্যাক্স কি? সাবজেক্ট, হ্যাড, তারপরে নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। ফার্স্ট সেন্টেন্স কি আছে? আমি যাওয়ার আগে সে আসেনি। ঠিক সেম সেন্টেন্স, এগুলো শুধু নেগেটিভ করা আছে। এবার হচ্ছে এই যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে কোনটা আগে আছে? সে আসেনি। আমি যাওয়ার আগে সে আসেনি। সে আসেনি এই কাজটা আগে আছে, তাহলে এটা আমার পাস্ট পারফেক্টে হবে। আর যে কাজটা পরে হচ্ছে, আমি আমার যাওয়া, সেটা পরে হচ্ছে, তাই জন্য এটা আমার সিম্পল পাস্টে হবে। এটা আমার সিম্পল পাস্টে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি আছে? আমি যাওয়ার আগে সে আসেনি। সে আসেনি এই কাজটা আগে হচ্ছে, এবং যে কাজটা পরে হচ্ছে সেটা হচ্ছে আমি যাওয়া, আমার যাওয়া। এই কাজটা পরে হচ্ছে, তাই জন্য এটা হবে পাস্ট সিম্পলে। তাহলে আমি সে আসেনি এই কাজটা, এটা তাহলে কি কি হবে? ফার্স্টে সাবজেক্ট হ্যাড, তারপরে নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে কি? সে, সাবজেক্ট লিখে দিই হি, তারপরে হ্যাড, তারপরে নট, তারপর ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে এখানে? ভার্ব আছে আশা। আশা ইংলিশ কি? কাম। কামের থার্ড ফর্ম কামই হবে। তারপর কি আছে? আগে। আগে ইংলিশ কি? বিফোর। বিফোর। তারপরে সেন্টেন্সটা আছে যে আমি যাওয়া, আমার যাওয়া। এখানে এখানে এই যে সেন্টেন্সটা আছে এটা আমার পরে হচ্ছে, তাই জন্য এটা আমার পাস্ট সিম্পলে হবে। পাস্ট সিম্পলের নিয়ম কি বলেছি? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? আমি, আই। আর ভার্ব কি আছে? ভার্ব আছে যাওয়া। যাওয়া ইংলিশ কি? গো। গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট। তারপরে সেন্টেন্সটা আছে ডাক্তার আসার আগে রোগীটি মারা যায়নি। এখানে কোন কাজটা আগে হচ্ছে? রোগীটি মারা যায়নি। এখানে কি হবে সেটা? এটা আমার হচ্ছে পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্টে ফার্স্টে সাবজেক্ট কি আছে? রোগীটি, দ্য পেশেন্ট। পেশেন্ট,
তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে কি আছে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে মারা যাওয়া, মারা যাওয়া কি ডাই, ডাই এর থার্ড ফর্ম কি ডায়েড। তারপর এখানে কি আছে ওই সেন্টেন্সটা আমার শেষ হয়ে গেছে। কনজাংশন কি আছে যেটা হচ্ছে দুটো বাক্যটাকে এক করেছে, সেটা হচ্ছে আগে। আগে ইংলিশ কি বিফোর। বিফোর। এবার পরের সেন্টেন্সটা কি আছে ডাক্তারের আশা। এই সেন্টেন্সটা আমার পরে হয়েছে তাই জন্য এটা আমার পাস্ট সিম্পলে হবে। পাস্ট সিম্পলে ফার্স্টে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে ডাক্তার, দ্য ডক্টর। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্ব কি আছে ভার্ব আছে আশা। আশা ইংলিশ কি কাম, কামের সেকেন্ড ফর্ম কেম। এবার পরের সেন্টেন্সটা কি আছে, পরের সেন্টেন্সটা আছে ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছাইনি। এই সেন্টেন্সটায় আমরা স্টেশনে পৌঁছানি এই কাজটা আগে হয়েছে, তাই না এই কাজটা পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্টে ফার্স্টে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আমরা উই, তারপরে হ্যাড, হ্যাড, তারপরে নট, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে ভার্ব আছে পৌঁছানো, পৌঁছানো কি বলেছিলাম রিচ। রিচের কোন ফর্ম হবে থার্ড ফর্ম হবে, তাহলে কি হবে রিচড। রিচড আগে কি আছে বিফোর। বিফোর। এবার পরের সেন্টেন্সটা কি আছে ট্রেন ছাড়া। এখানে এই সেন্টেন্সটা আমার কিসে হবে পাস্ট সিম্পলে। পাস্ট সিম্পলে ফার্স্টে সাবজেক্ট হবে, সাবজেক্ট কি আছে ট্রেন, তাহলে কি হবে দ্য ট্রেন। দ্য ট্রেন। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্ব কি আছে ছাড়া, তাহলে কি হবে ডিপার্ট, ডিপার্ট, ডিপার্টেড হবে। তারপরে সেন্টেন্সটা আছে সে কাজটি শেষ করেনি। এটা কি হবে ফার্স্টে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে সে, তাহলে কি হবে হি। তারপরে কি হ্যাড, তারপরে নট, তারপর ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে ভার্ব আছে শেষ করা, শেষ করা কি ফিনিশ। ফিনিশড। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি আছে অবজেক্ট আছে কাজটি, তাহলে কি হবে দা ওয়ার্ক। তারপরের বাক্যটা আছে সূর্য ওঠার আগে। তারপরের বাক্যটা আছে সূর্য ওঠার আগে আমরা ঘুম থেকে উঠিনি। এখানে আমরা ঘুম থেকে উঠিনি এই কাজটা আগে হয়েছে। এখানে সাবজেক্ট কি আছে আমরা উই, তারপরে হ্যাড,
তারপর নট, ভার্বের থার্ড ফর্ম ভার্ব কি আছে, ভার্ব আছে ওঠা, ও কাপ। তারপরে আগে, আগে ইংলিশ কি বলেছিলাম, বিফোর। বিফোর, তারপরে সেন্টেন্সটা কি আছে, সূর্য ওঠা। এই সেন্টেন্সটা কি পরে হয়েছে, এই কাজটা পরে হয়েছে, তাহলে এটা আমার কি হবে, সিম্পল পাস্টে হবে। সিম্পল পাস্টে ফার্স্টে সাবজেক্ট, সাবজেক্ট কি, দ্য সান, দ্য সান। তারপরে ওঠা, ওঠা ইংলিশ কি, রাইস, রাইসের সেকেন্ড ফর্ম হবে, সেকেন্ড ফর্ম কি, রোজ। পরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এটা হচ্ছে প্রশ্নের হ্যাঁ বাচক বাক্য। প্রশ্নবাচক বাক্যে ফার্স্টে সাবজেক্টের আগে হ্যাড আসে, হ্যাড হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব সবসময় বাক্যে প্রথমে থাকে, কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় বাক্যে প্রথমে থাকে। এবারে আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফার্স্টেই কি আসে, হ্যাড যেটা হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এবার এই নটটা হচ্ছে প্রশ্নের না বাচকে ব্যবহার করা হয়, আর প্রশ্নের হ্যাঁ বাচকে নট ব্যবহার করতে হয় না। ঠিক আছে, এখানে কি আছে, আমি যাওয়ার আগে কি সে আসেনি। এখানে এই যে বাক্যটা আছে, এই বাক্যটা আমার কি আছে, প্রশ্নের না বাচক আছে। প্রশ্নের না বাচক আছে যখন আমাকে নট ব্যবহার করতে হবে। এবার তাহলে কোন বাক্যটা আগে হয়েছে, আমি যাওয়ার আগে সে আসেনি, সে আসেনি এই কাজটা আগে হয়েছে, সে কি আসেনি এই কাজটা আমার আগে হয়েছে। তাহলে এটা আমার ফার্স্টে কি হবে, হ্যাড, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, হি, তারপরে এবার কি বলেছিলাম, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট পরে বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে বসবে। তাহলে এখানে হি কি আছে, প্রোনাউন, তাহলে নট পরে বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম ভার্ব কি আছে, ভার্ব আছে আশা, আশা ইংলিশ কি, কাম, কামের থার্ড ফর্ম কি, কামই হবে। তারপরে আগে, আগে ইংলিশ কি, বিফোর, আগে ইংলিশ বিফোর। বিফোর, তারপরে আমি যাওয়া, মানে আমার যাওয়া এই কাজটা পরে হয়েছে, তাহলে এই কাজটা আমার কিসে হবে, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে হবে। সিম্পল পাস্টে কিসে হবে, এটা উত্তরবাচকই হবে, এটা শুধু কি হয়ে যাবে, বিফোর আই কেম, না বিফোর আই ওয়েন্ট হবে। তারপরে আছে ডাক্তার আসার আগে রুগীটি মারা যায়নি, রুগীটি মারা যায়নি। এখানে কোন কাজটা আগে হয়েছে, রুগীটি মারা যায়নি, এটা পাস্ট পারফেক্টে হবে। ফার্স্টে কি হবে, হ্যাড,
ফার্স্টে হ্যাড, তারপরে সাবজেক্ট কি আছে, রুগীটি, তাহলে কি হবে, দ্য পেশেন্ট। তারপরে কি, নট। এবার নট কখন বসবে, যখন সাবজেক্ট নাউন হবে তখন নট আগে বসবে, তাহলে আমাকে নট আগে বসাতে হবে। আমাকে নট আগে বসতে হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে মারা যাওয়া, ইংলিশ কি, ডায়েট। তারপরে আগে, বিফোর। পরের সেন্টেন্স আছে ডাক্তার আশা, তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কি আছে, দি ডক্টর। তারপরে ভার্ব কি আছে, ভার্ব আছে আশা, ইংলিশ কি, কেম, সেকেন্ড ফর্ম হবে। তারপর জিজ্ঞাসা। তারপরে সেন্টেন্স আছে ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছাইনি। এই বাক্যে ফার্স্টে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছাইনি। আমরা স্টেশনে পৌঁছাইনি এই বাক্যে ফার্স্ট আমাকে কি লিখতে হবে, হ্যাড। সাবজেক্ট কি আছে, আমরা, উই। তারপরে কি হবে, নট। এখানে সাবজেক্ট প্রোনাউন থাকলে নট পরে বসবে, তাই নট পরে বসলো। নট। তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে পৌঁছানো, রিচড। তারপরে কি, আগে, বিফোর। তারপরে সেন্টেন্সটা কি আছে, ট্রেন ছাড়া। এই সেন্টেন্সে ফার্স্টে কি আছে, সাবজেক্ট দ্য ট্রেন, ছাড়া কি হবে, ডিপার্চার। তারপরের বাক্য আছে সে কি কাজটি শেষ করেনি। এখানে এই বাক্যটা ফার্স্টে কি হবে, হ্যাড। ফার্স্টে হ্যাড, সাবজেক্ট কি আছে, সে, হি। সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নট পরে বসবে, তাই নট পরে বসে গেল। তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে, শেষ করা কি, ফিনিশড। অবজেক্ট কি আছে, কাজটি, দ্য ওয়ার্ক। তারপরের বাক্যটা আছে যে সূর্য ওঠার আগে কি আমরা ঘুম থেকে উঠিনি। এই বাক্যটায় কোন কাজটা আগে হচ্ছে, আমরা কি আগে ঘুম থেকে উঠিনি, এই কাজটা আগে হচ্ছে। তাহলে ফার্স্টে হ্যাড, তারপর সাবজেক্ট কি আছে, উই। তারপর কি বলেছে, সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নট পরে বসবে, তাহলে সাবজেক্ট প্রোনাউন আছে তাই না, নট পরে বসে গেল। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে,
ভার্ব আছে ওঠা, ওটা ইংলিশ কি? ওয়েক আপ, ওয়েক আপের থার্ড ফর্ম ওক আপ। ওয়েক আপ, আগে কি হবে? বিফোর। তারপরে সূর্য ওঠা। এই সেন্টেন্সটা কি পরে হচ্ছে তাই না, এটা আমার সিম্পল পাস্ট হবে। সিম্পল পাস্টের নিয়ম কি বলেছে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি আছে? সূর্য, দ্য সান। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব কি আছে? ওঠা, তাহলে কি হবে? রাইস, রাইজের সেকেন্ড ফর্ম রোজ। এবারে আসবো আমরা প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যে প্রশ্নের হ্যাঁবাচক বাক্যে আর প্রশ্নের নাবাচক বাক্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রশ্নের নাবাচক বাক্যে নট থাকে আর প্রশ্নের হ্যাঁবাচক বাক্যে নট থাকে না। কি আছে? ফার্স্টে হ্যাড, তারপরে সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, আর কিছু নেই। তাহলে কি আছে? সে আমি যাওয়ার আগে সে কি এসেছিল। এখানে সে কি এসেছিল এই কাজটা আগে হচ্ছে, তাই না? এটা আমার পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্টে কি বললাম? হ্যাড ফার্স্টে, তারপরে সাবজেক্ট সে, সাবজেক্ট হি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি? আসা, আসা কি হবে? কাম, ভার্বের থার্ড ফর্মও কাম। তারপরে অবজেক্ট এখানে নেই, এখানে কি আছে? আগে, বিফোর। বিফোর। পরের সেন্টেন্সটা কি আছে? আমি গিয়েছিলাম বা আমার যাওয়া। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিসে হবে তাহলে? সিম্পল পাস্টে। সিম্পল পাস্টে কি বললাম? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সে অবজেক্ট নেই, সাবজেক্ট আছে আর ভার্ব আছে। সাবজেক্ট আছে আর ভার্ব আছে। সাবজেক্ট কি আছে? আমি, আই। তারপরে কি? যাওয়া, গো মানে যাওয়া, গো এর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট। তারপরে সেন্টেন্স আছে ডাক্তার আসার আগে কি রোগীটি মারা গিয়েছিল। এই বাক্যে ফার্স্টে কি আছে? কোন কাজটা হয়েছিল? রোগীটি কি মারা গিয়েছিল। ফার্স্টে তাহলে কি হবে? হ্যাড, তারপরে দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, হ্যাড হয়েছে, সাবজেক্ট হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে? মারা যাওয়া, ডায়েড। তারপরে এখানে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট নেই, কিন্তু কি আছে? আগে, বিফোর, বিফোর। তারপরে সেন্টেন্সটা কি আছে? ডাক্তারের আশা। এই কাজটা পরে হয়েছে, এটা আমার সিম্পল পাস্টে হবে। তাহলে সিম্পল ফার্স্টে আমাকে সাবজেক্ট তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম নিতে হবে। সাবজেক্ট কি আছে? ডাক্তার, তাহলে দ্য ডক্টর। তারপরে ভার্ব, ভার্ব কি আছে? আশা, কাম, কামের কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম কি? কেম। জিজ্ঞাসা। তারপরে সেন্টেন্সটা আছে যে ট্রেন ছাড়ার আগে কি আমরা স্টেশনে পৌঁছেছিলাম। এই সেন্টেন্সটায় কোন কাজটা আগে হয়েছে? আমরা কি স্টেশনে পৌঁছেছিলাম, এই কাজটা আগে হয়েছে। আমরা কি আগে স্টেশনে পৌঁছেছিলাম, এই কাজটা আগে হয়েছে। তাহলে ফার্স্টে আমাকে হ্যাড নিতে হবে, হ্যাড। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? আমরা, উই। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে? ভার্ব আছে পৌঁছানো, তাহলে পৌঁছানো ইংলিশ কি? রিচ,
রিচের কোন ফর্ম হবে? থার্ড ফর্ম, তাহলে কি হবে? ইডি যোগ হয়ে যাবে। রিচড, এখানে অবজেক্ট নেই কিন্তু কি আছে আগে, বিফোর। বিফোর, তারপরে পরের সেন্টেন্সটা কি আছে? ট্রেন ছাড়া। ট্রেন ছাড়া এই কাজটা আমার পরে হয়েছে, তাহলে এই কাজটা কিসে হবে? সিম্পল পাস্টে হবে। সিম্পল পাস্টে কি? ফার্স্টে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম। সাবজেক্ট কি আছে? ট্রেন, দ্য ট্রেন। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব কি আছে? ছাড়া, তাহলে কি হবে? ডিপার্ট, ডিপার্টের সেকেন্ড ফর্ম, ডিপার্টেড, জিজ্ঞাসা চিহ্ন। তারপরে আছে সে কি কাজটি শেষ করেছিল। ফার্স্টে কি হবে? হ্যাড। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? সে, হি। তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে? শেষ করা, শেষ করা কি? ফিনিশ। ফিনিশ। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে? কাজটি, তাহলে কি হবে? দা ওয়ার্ক। এবার পরের সেন্টেন্স কি আছে? সূর্য ওঠার আগে কি আমরা ঘুম থেকে উঠেছিলাম। এই কাজটা, কোন কাজটা আগে হচ্ছে? আমরা ঘুম থেকে উঠেছিলাম, এই কাজটা আগে হচ্ছে, আর সূর্য ওঠা এই কাজটা পরে হচ্ছে। তাহলে আমরা কি ঘুম থেকে উঠেছিলাম, আমরা কি ঘুম থেকে উঠেছিলাম এই কাজটা আগে হচ্ছে, তাহলে এটা আমার পাস্ট পারফেক্ট হবে। ফার্স্টে কি? হ্যাড। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? আমরা, উই। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে? ভার্ব আছে ওঠা, তাহলে কি? ওঠা কি? ওয়েক আপ, ওয়েক আপের কোন ফর্ম হবে? থার্ড ফর্ম, তাহলে কি? ওক আপ। ওক আপ। তারপরে অবজেক্ট এখানে নেই, অবজেক্ট নেই কিন্তু এখানে কি আছে? আগে, যেটা হচ্ছে কনজাংশন, দুটো বাক্যকে এক করেছে কি? আগে, এটা হচ্ছে কনজাংশন, তাহলে কি হবে? বিফোর। বিফোর। এবার পরের সেন্টেন্সটা কি আছে? সূর্য ওঠা। এই সেন্টেন্সটায় সাবজেক্ট কি আছে? সূর্য। আমি কি বলেছি? যে যে কাজটা পরে হচ্ছে সেটা সিম্পল পাস্টে হবে। সিম্পল পাস্টে ফার্স্টে কি? সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে বাক্যে। সাবজেক্ট কি আছে? সূর্য, দ্য সান। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব কি আছে? ওঠা, ওঠা ইংলিশ কি? রাইস, রাইসের সেকেন্ড ফর্ম রোজ। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে পাস্ট পারফেক্ট টেন্স পুরোটা শেষ করে দিয়েছি। পরের ক্লাসে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করাবো। আজকের মতো এইটুকুই।